আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর একটা বিষয় জুড়ে সুরে আসছে একটা কথা, সেটা হলো ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না। এখন ছাত্ররা যেহেতু ক্ষমতায়, সুতরাং এই প্রসঙ্গটা তারাই উত্থাপন করেছে। কারণ তারা ভুক্তভোগী, কারণ তারা দেখেছে যে সরকারের লাঠিয়াল বাহিনী বিশেষ করে বা অন্যান্য ছাত্র সংগঠন তারা বিভিন্নভাবে সাধারণ ছাত্রদের উপর অত্যাচার চালায়, হল দখল করে, বিভিন্ন ধরনের মাস্তানি চাঁদাবাজি করে, এবং এটা পজিটিভের চেয়ে নেগেটিভ দিকটাই বেশি। যার ফলে এই বৈষম্য বিরোধী ছাত্ররাই প্রশ্ন উত্থাপন করেছে যে এই ছাত্র রাজনীতি বন্ধ করবেন কি করবেন না, এবং তারা অনেকটাই বন্ধ করার পক্ষে। এখন আমরা যদি ইতিহাস দেখি যে 52-এর যে ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, সেখানে কিন্তু ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতার ঘোষণা, পতাকা উত্তোলন থেকে শুরু করে সবকিছুতেই ছাত্ররা সামনের কাতারে ছিল। অনেক সময় এই ছাত্ররা গণসংগঠনের নেতাদেরকে পুশ করতে বাধ্য করেছে তারা। তো এখন করা হচ্ছে শুধু এইটা নয়, এর পরেও আমরা দেখেছি স্বৈরাচার বিরুদ্ধে যে আন্দোলন ছিল এরশাদের বিরুদ্ধে, সেখানেও ছাত্ররা বিপ্লবী ভূমিকা পালন করে এবং এরশাদকে ক্ষমতা থেকে নামাতে বাধ্য করে তারা। ঠিক কয়েকদিন আগেও এই যে 5 আগস্ট শেখ হাসিনা সরকারেরও পতন হয় এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে। এখন কথা হচ্ছে ছাত্র রাজনীতির যে ফরম্যাট, এটা অনেকটাই বদলে গেছে। বিশেষ করে 90-এর পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি হয়ে গেছে যে এটা একটা লেজুর বৃত্তি রাজনীতি, যে আওয়ামী লীগের ছাত্রলীগ, বিএনপির ছাত্রদল, জামাতের ইসলামী ছাত্র শিবির, এরা হচ্ছে লেজুর রাজনীতি করে, এরা নিজের কোনো সে নাই। অর্থাৎ গণসংগঠনগুলো যেটা চাপিয়ে দেয় সেটাই তাই কায়েম করে। তাও কায়েম করলেও একটা ভালো ছিল, কিন্তু কায়েম না। এরা কি করে এই দলগুলো, ছাত্র সংগঠনগুলোকে বানাই ফেলছে মানে লিমিটেড কোম্পানি, ব্যবসা। এবং তারা লেখাপড়া ছাইরা কি করছে, ব্যবসা, চাঁদাবাজি, দখল, এগুলো নিয়ে মত। এবং গণসংগঠনগুলো এদেরকে আশকারা দেয় এবং তারা এদেরকে পালে এবং বিভিন্ন কাজে ব্যবহার করে। এবং শেষ পর্যন্ত আমরা এই যে সরকারের পতন দেখলাম, এখানেও ছাত্রলীগের ভূমিকা আমরা দেখছি। মানে ছাত্রলীগও মাঠে নামছে বন্দুক নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত টিকে নাই। এবং ওবায়দুল কাদের বলছিলেন যে এদেরকে মানে শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। তো এই যে ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, শিবির বলেন, এদের নিজে এককভাবে নিজের মেরুদণ্ড আর নাই। এরা অনেকটা পরগাছার মতো হয়ে গেছে। অর্থাৎ গণসংগঠন যেটা বলে সেটাই তারা করে। অর্থাৎ এরা অনেকটা লাঠিয়াল বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছে। হল দখল, সাধারণ ছাত্রদেরকে নির্যাতন করা, বাধ্য করা, অন্যায় আচরণ করা, এবং এই জন্য শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র রাজনীতির বিপক্ষে দাঁড়িয়েছে বেশিরভাগ ছাত্রছাত্রী। আমি একটা ঘটনা বলি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এগুলো ছিল, মানে তখন একটু কম ছিল, কিন্তু তখনও ছিল। আমার এক বন্ধু, সে একটু নিরহ প্রকৃতির, একদম নামাজি লোক। তো সে যখন হলে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে সিট পাইল, তখন হঠাৎ তাকে কিছু একটা নাম করা ছাত্র সংগঠন, তাদের কর্মীরা এসে বলল, না তুমি জামাত শিবির করো, তুমি এখানে থাকতে পারবা না। তাকে বের করে দিল রুম থেকে। সে বুঝাইতে চেষ্টা করলো সে জামাত শিবির করে না, সে একজন নামাজি মানুষ, তাবলিগ, কিন্তু তার কথা তারা শুনে না। পরে বেচারা কি করবে, মানে কোনো পথ না পাইয়া পরে মসজিদে গিয়ে থাকে। তো অনেকদিন মসজিদে থাকার পর তো ওরা খেয়াল করে দেখলো এ আসলে কোনো রাজনীতি করে না, সে মানে একটু হুজুর টাইপের মানুষ, এই যে তাবলিগ করে, এ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই টাইপের লোক। পরে তারাই আবার তাকে বলছে, আচ্ছা ঠিক আছে আপনি চলে আসেন রুমে। কিন্তু এই যে তারা কতদিন কষ্ট দিল, তারা একটা ওই কোথায় বলে যাযাবরের মতো সে থাকলো। তো এইগুলো হচ্ছে এই যে ছাত্র রাজনীতি অবস্থা। এবং যেখানে যে ক্যাম্পাসে যে দল স্ট্রং, এরা ওই যারা কম স্ট্রং তাদের উপর আধিপত্য দেখায়, তাদেরকে অত্যাচার করে। তো এখন কথা হচ্ছে এইটা নিয়ে অভিভাবকদের উৎকণ্ঠাও আছে। কারণ অভিভাবক তাদের সন্তানদের পাঠান, শিক্ষাঙ্গনে পড়তে পাঠান, কিন্তু তারা ছাত্র রাজনীতিতে জড়িয়ে যায় কিনা, মাস্তান হয়ে ওঠে কিনা, চাঁদাবাজ হয়ে ওঠে কিনা, এগুলো নিয়ে তাদের উৎকণ্ঠা আছে। কারণ আমাদের দেশে বর্তমান ছাত্রদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট বেশি। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না।
এখন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সকল দলের এগিয়ে আসা উচিত। দুইটা হইতে পারে, হয় ছাত্র রাজনীতি যেটা আছে স্টাইলটা এটা সংশোধন করতে হবে, গুড ফরম্যাটে আনতে হবে, অথবা একদম বাতিল করে দিতে হবে, দুটা থেকে একটা। কারণ ছাত্রদের প্রধান কাজ হচ্ছে কি, পড়াশোনা করা। এই যে পড়াশোনা বাদ দিয়ে এই যে মানি না, মানব না, ভাঙচুর, মাস্তানি, এইগুলো তো অভিভাবকরা চান না। এরশাদের আমলে এরশাদ অবশ্য চেয়েছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য, এবং তিনি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরে আর পারেন নাই, এবং বরং নিজেই গিয়ে পরে ছাত্র সমাজ নামে তার দল একটা করে ফেলেন তিনি। এখন শিক্ষাঙ্গন হবে মুক্ত বুদ্ধিবৃত্তির চর্চার কেন্দ্র। এখানে প্রতিযোগিতা থাকবে, জ্ঞানের প্রতিযোগিতা। এবং আপনারা দেখছেন প্রায় পত্রিকায় আসে যে এই যে র্যাঙ্কিং হয়, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং আন্তর্জাতিক, সেই র্যাঙ্কিংকে আমাদের একটি করে বিশ্ববিদ্যালয়ের নামও নাই 100টার মধ্যে। তো আমরা কত পিছিয়ে আছি। তো আমরা যাতে আবার প্রতিযোগিতায় ফিরতে পারি, আমরা যেন ভালো অবস্থানে যেতে পারি লেখাপড়ায়, কারণ না হলে আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার। কারণ পড়াশোনার তো বিকল্প নাই। পবিত্র কুরআনে আছে প্রথম শব্দই পড়ো, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, মানে ইকরা পড়ো। এই যে পড়ো প্রথম শব্দটাই কুরআনের। কিন্তু এই পড়াশোনা বাদ দিয়ে যদি এত গুরুত্বপূর্ণ একটা শব্দকে আমরা রেখে পকেটে রেখে ঘুমাই, আমরা অন্যর দিকে দাবিত হই, খারাপের দিকে, তাহলে জাতি তো ধ্বংস হওয়া ছাড়া কোনো পথ নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।